বাচ্চারা কেমন আছো? আজকে যেটা ক্লাসে স্টার্ট করব ডেসিমেল এন্ড ফ্র্যাকশন। এই ডেসিমেল ফ্র্যাকশনে কি কি আছে সেই সম্বন্ধে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই। যে ডেসিমেল ফ্র্যাকশনে ফার্স্ট করব যে ডেসিমেল টু ফ্র্যাকশন কনভারসেশন বা ফ্র্যাকশন টু ডেসিমেল কনভারসেশন। ওকে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার। নেক্সট করব মাল্টিপ্লিকেশন, খুব সহজে ডেসিমেলে কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়। তারপরে নেক্সট করব ডিভিশন। ওকে, নেক্সট কি থাকবে? রেকারিং ডেসিমেল, তারপরে থাকবে মিক্সড রেকারিং ডেসিমেল, আর সব শেষে তোমাদের যেটা থাকবে টেকনিক কিভাবে ইউজ করতে হয়, বড় বড় অঙ্কের কিভাবে টেকনিক ইউজ করতে হয়। 2 সেকেন্ডের মধ্যে টেকনিক তোমরা ইউজ করে সামসটা কিন্তু অলরেডি ফিনিশ করে দেবে। চলো লেটস স্টার্ট। ডেসিমেল and fraction, হেডিং করো ভাইসব, হেডিং করো ডেসিমেল এন্ড ফ্র্যাকশন। আচ্ছা, ডেসিমেল কি আর ফ্র্যাকশন কি? তাহলে 0.5 দিস ইজ দ্য ডেসিমেল। আর ফ্র্যাকশন কি? 5 বাই পয়েন্টের পর কটা আছে? ডিজিট আছে, একটা ডিজিট আছে, একের গায়ে একটা শূন্য। যে দুটো ডিজিট থাকে 0.24, তখন কত হবে? 24 উপরে চলে যাবে, একের গায়ে কটা শূন্য হবে? দুটা শূন্য। একে বলে ফ্র্যাকশন, একে বলে ডেসিমেল। ক্লিয়ার? ছোটবেলায় পড়ে ডেসিমেল, এটাকে বলে ফ্র্যাকশন। তাহলে ডেসিমেল টু ফ্র্যাকশন হলো। এবারে নেক্সট আমরা অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার। কিছু ফ্র্যাকশন দেওয়া থাকবে, সেই ফ্র্যাকশনটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। আর ডিসেন্ডিং অর্ডার কিভাবে সাজাবো? যে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। সবকার থেকে কি কি টেকনিক এখানে ইউজ করবো সেই সম্বন্ধে আমরা পরে আসছি। নেক্সট কি পড়বো? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, ডেসিমেলের মাল্টিপ্লিকেশন কি করে করব? দেখো, 0.2 ইন্টু 0.002 ইন্টু 0.02। ক্লিয়ার? কিভাবে মাল্টিপ্লিকেশন করব? তো পয়েন্টের পর এখানে কটা ডিজিট আছে? একটা ডিজিট আছে। পয়েন্টের পর কটা ডিজিট আছে? তিনটা ডিজিট আছে। পয়েন্টের পর কটা ডিজিট আছে? দুটো ডিজিট আছে। সামস করে দাও, যোগ করে দাও, 6। অর্থাৎ পয়েন্টের পর কটা ডিজিট থাকবে? 6টা ডিজিট থাকবে। 0.00000। এবার নর্মাল মাল্টিপ্লিকেশন করতে হবে। 2 2 কত? 4, 4 2 8। তাহলে কত হবে? 0.5টা 0, তারপরে 8 বসে যাবে। ক্লিয়ার? করো তোমরা নিজেরা করো। 0.3 ইন্টু 0.13 কত হবে? নর্মাল মাল্টিপ্লিকেশন করো। 3 ইন্টু 13 39। পয়েন্টের পর একটা ডিজিট আছে, পয়েন্টের পর দুটো ডিজিট আছে। সামস করে দাও, কত হবে? 3। তাহলে কত হচ্ছে? 0.039, 0.039। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রুল। কি বললাম? ডেসিমেলের পরে কি কি যে যে ডিজিট, যতগুলো ডিজিট আছে তার হচ্ছে সামস করে দাও, ব্যাস। নর্মাল মাল্টিপ্লিকেশন করো, যে ডিজিট গুলো বসিয়ে দাও। কোনো প্রবলেম? প্রবলেম থাকলে বলো। নেক্সট স্টেপ, ডিভিশন। মাল্টিপ্লিকেশনের যেরকম রুল ডিভিশনের সেরকমই রুল। দেখো, সাপোজ একটা অঙ্ক দিই, সবকার থেকে বেটার হবে। 0.0204 ডিভাইডেড বাই 70। আচ্ছা, এবারে বলো পয়েন্টের পর কটা ডিজিট আছে বলো? পয়েন্টের পর একটা, দুটা, তিনটে, চারটা ডিজিট আছে। অতএব 204 কে নর্মাল 17 দ্বারা ভাগ করো। 204 কে নর্মাল 17 দ্বারা ভাগ করো, কত হবে? 17 1 17 3 4 12 হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে এখানে কি করে লিখবো? 0 পয়েন্ট কটা ডিজিট আছে? কটা ডিজিট আছে? 1 2 3 4। তার মানে 0 0 1 2, 0 0 1 2। ক্লিয়ার? খুব সহজে কিন্তু আমরা ডিভিশন শিখে গেলাম। কিন্তু তোমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে একটা আমি ক্লাস পুরো রাখবো, যে বড় বড় অঙ্ক কি করে খুব সহজে চুটকিতে কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়, সেগুলো আমি পরে ক্লাসে যাবো। আজকে অন্য ক্লাস হচ্ছে এটা ডেসিমেল এন্ড ফ্র্যাকশনের। ক্লিয়ার? এটা যে নিয়ম কি ডেসিমেলকে কিভাবে বসাতে হয় ভাগ করার পর, সেই নিয়মটা কিন্তু এখানে আমি বলছি।
ওকে, নেক্সট এবার আমরা চলে যাব রেকারিং ডেসিমেল। রেকারিং ডেসিমেল, রেকারিং ডেসিমেল, রেকারিং ডেসিমেলটা কি? রেকারিং ডেসিমেল তোমার ছোটবেলায় পড়েছো পৌনা পৌনিক, তাই তো? যেমন 1কে যদি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 0.3333 এরকম চলতে থাকবে। কি বললাম? 1কে যদি আমি 3 দ্বারা ভাগ করি 0.3333 এরকম কন্টিনিউ চলবে। তখন মাস্টারমশাই কি বলেছিল যে 0.3 বসিয়ে বাকিগুলো 3 গুলো থামিয়ে দাও। কিভাবে থামাবে? মাথায় একটা হেলমেটের জায়গায় এটা এরকম একটা সাইন দিয়ে দাও। তার মানে কি এটা কি বুঝবে যে আরো 3333 আছে, তখন আর চিৎকার করার দরকার নাই, তখন হচ্ছে আরো 33 যে আছে সেটা চিৎকার করে বলার দরকার নেই, কারণ মাথায় একটা কি বসে গেছে, একটা বিন্দু বসে গেছে, একটা পয়েন্ট বসে গেছে, ঠিক আছে? বা বার বসেছে, অনেক সময় কি করে এরকম লেখা যায় 0.3 বার, একই জিনিস, দুটোর মিনিং হচ্ছে সেম। তার মানে তখন মাস্টারমশাই কি বলে 0.3 বার সমান হচ্ছে কটা? 3 বারে কটার মাথায় বার আছে? একটার মাথায় বার আছে, কটা 9 হবে? একটা 9 হবে। যদি এরকম থাকে 0.53 দুটোর মাথায় যদি বার থাকে তখন হবে 53 ডিভাইডেড বাই 99। যদি তিনটার মাথায় বার থাকে 3টে 9 হবে পয়েন্টের পর। ক্লিয়ার? একে বলে রেকারিং ডেসিমেল। আর মিক্সড রেকারিং ডেসিমেল কি? মিক্সড রেকারিং ডেসিমেল কি? তার মানে মিক্সড মানে কিছুর মাথায় পয়েন্ট বা বার থাকবে, আবার অনেকের মাথায় বার থাকবে না। যেমন খুব সহজেই দেখো, 166 এর মাথায় বার আছে। কার মাথায় বার আছে? 6 এর মাথায়। কার মাথায় নেই? 1 এর মাথায়। তাহলে 16 লিখলাম, যার মাথায় নেই সেটা কি করব? বাদ দেব। কার মাথায় নেই? 1 এর মাথায় নেই, তাহলে 1টা বাদ চলে যাবে। ওকে, কার মাথায় আছে বার? 6 এর মাথায়, তাহলে একটা 9 হবে। আর যার মাথায় নেই তার মাথায় কত আসবে? কত আসবে? সের বদলে 0 আসবে। 1 বসবে না, তার বদলে কত আসবে? 0। যার মাথায় বাদ থাকবে ততগুলো 9, যাদের মাথায় থাকবে না ততগুলো 0। ক্লিয়ার? তার মানে কত হচ্ছে বলো? 15/90। 15 বাই কত হলো? 90। ক্লিয়ার? বলো, এনি ডাউট? আরেকটা এক্সাম্পল এখানে দিচ্ছি, ধরো ইয়ারে এসছে 0.2273 মাথায় বার। তার মানে কি আসবে? 2273 মাইনাস কার মাথায় নাই? 22 এর মাথায় নেই, তাহলে 22 বাদ দিয়ে দাও। আচ্ছা, দুটোর মাথায় বার আছে, দুটো 9, দুটোর মাথায় বার নাই, 0 0, ব্যাস। এবারে মাইনাস করো, 9900। আচ্ছা, মাইনাস করলে কত বলো? 2251। এনি ডাউট? দেখে নাও, একে বলে মিক্সড রেকারিং ডেসিমেল। কি বললাম? মিক্সড রেকারিং ডেসিমেল, মিক্সড রেকারিং ডেসিমেল। নেক্সট কিছু বীজগণিতের ফর্মুলা বলবো, যাতে অঙ্ক করতে গেলে খুব কাজে লাগবে। ছোটবেলায় তোমরা পড়েছো, এখন হয়তো ভুলে গেছো অনেকে, কিন্তু একবার রেয়াজ করে নাও। সঙ্গীতের আর এক সুর হচ্ছে ম্যাথমেটিক্স, গণিতজ্ঞ কোন একজন সায়েন্টিস্ট বলেছিলেন, তো অতএব রেয়াজ করতেই হবে। দেখো, আমরা ছোটবেলায় পড়েছি a প্লাস বি তা হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তা হোল স্কোয়ার। a প্লাস বি তা হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি 2 টাইমস। a মাইনাস বি তা হোল স্কোয়ার মানে কি? a মাইনাস বি 2 টাইমস কি করতে? মাল্টিপ্লিকেশন করতে হবে। তার মানে দেখো, a প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ছোটবেলায় পড়েছো, বসিয়ে দিই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মতলব 2ab কেটে গেল, তাহলে কটা a স্কোয়ার আছে? দুটো a স্কোয়ার আছে। কটা বি স্কোয়ার আছে? দুটো বি স্কোয়ার আছে। দুটো কমন না, 2 কমন নিয়ে নাও, a স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার। ওকে,
তার মানে কি হলো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার কত হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কারণ কেন মনে রাখতে হবে সেটা আমি এখনই বলছি। সাপোজ বলে দিল ইয়ারের অঙ্ক দিচ্ছি, দাঁড়াও, কেন মনে রাখতে হবে, তোমাকে মাল্টিপ্লিকেশন করারই দরকার নেই। আচ্ছা দেখো এটা মাইনাস দিয়েছে প্লাসের দিক, তাহলে 2 পয়েন্ট, দেখো এক্সাম্পল দিচ্ছি 2.697 প্লাস, প্রথম মাইনাস আছে বা প্লাস অসুবিধা নেই, 0.498 उसका होल स्क्वायर प्लस 2.697 माइनस 0.498 होल स्क्वायर डिवाइडेड बाय 2.697 इंटू ओके इंटू कत হবে देखो 2.697 प्लस 0.498 इंटू 0.498 তার মানে কি হচ্ছে দেখো এখানে আমি এটা এর পরিবর্তে কি বসাতে পারি, a বসাতে পারি, আর এর পরিবর্তে কি বসাতে পারি, b। সেম a আর এখানে কি বসাতে পারি, b। ক্লিয়ার? বলো কটা এ আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মিলছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মিলে গেছে। আচ্ছা নিচে কি আছে বলো, কটা এ আছে, এখানেও একটা এ, এখানেও একটা এ, এখানেও বি, এখানেও বি। তার মানে কি হচ্ছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি হবে, 2 ইন্টু ব্র্যাকেটে কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু ব্র্যাকেটে কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি লিখবো, এ ইন্টু এ, কত বলো, এ স্কোয়ার, বি ইন্টু বি। আচ্ছা যদি মাল্টিপ্লিকেশন করি হেলমেট গুলো কি হয়, অ্যাডিশন হয়, তাহলে বি ইন্টু বি কত হবে, বি স্কোয়ার। ওকে ক্যান্সেল করে দাও, আলটিমেটলি 2 আসবে। এবার পরীক্ষা হল তুমি কি এত অ্যাড করবে তার স্কোয়ার করবে, তাহলে কিন্তু কখনোই জব পাবে না। ক্লিয়ার? জাস্ট ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। এখানে এ বি অঙ্ক দেখলেই তোমার চিনে যাবে যে এই ফর্মুলা এটা ইউজ করতে হবে। যদি এটা সাপোজ এটা যদি মাইনাসে থাকতো তখন কিন্তু হয়ে যেত, মাইনাস থাকলে কি হতো ফর্মুলা, দেখো এটা যদি মাইনাস হতো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, 4ab। কি বললাম, 4ab। তার মানে নিচে কি থাকতো, এটা যদি মাইনাস, ধরো সাপোজ এটা মাইনাসই আছে, এটা মাইনাস নিয়ে নিলাম, ওকে তখন কি হবে দেখো, তখন এখানে কি থাকবে, অঙ্ক সেরকম ভাবেই দেওয়া থাকবে তোমার, নিচে কত থাকবে দেখো 2.697 ইন্টু 0.498, 0.498। তার মানে কি হবে দেখো এর পরিবর্তে কি বসাতে পারি বলো, 4ab, তাহলে 4 এটাও এ এটা বি, এ বি, তাহলে কি লিখবো 4ab, আর নিচে এটা এ এটা বি, তার মানে কত হবে, নিচে হচ্ছে ab, ab ক্যান্সেল করো, রেজাল্ট কত আসবে 4, 2 সেকেন্ডে চলে আসলো। যদি তোমরা মাল্টিপ্লিকেশন করে করতে চাও তাহলে কিন্তু অঙ্ক কিন্তু হবে না, অনেক বড় হয়ে যাবে। ক্লিয়ার? এনি ডাউট? আরো এরকম ফর্মুলা করতে হবে। এটা শিখেছিলে, এই ফর্মুলা কাজে লাগবে। এবার দেখো আর কি, মানে এই দুটো ফর্মুলা অনেক সময় এক্সামে কিন্তু কাজে লাগবেই। ওকে বেশি তোমাদেরকে আমি ফর্মুলা বলবো না যাতে তোমাদের অসুবিধা না হয়। এটা হলো, তারপর আমরা কি শিখলাম, a প্লাস বি তা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তা হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে কি ফর্মুলা শিখলাম, 4ab। এবারে দেখো এ কিউব, এই ফর্মুলাটা কাজে লাগবে, আর এ কিউব মাইনাস বি কিউব, ব্যাস। এ প্লাস বি খুব সহজ জিনিস, এ প্লাস বি
ব্র্যাকেট ওপেন করো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কি বললাম? এ প্লাস বি ইন্টু ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কত হবে? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস, কোনো ডাউট আছে? এই ফর্মুলা ইউজ করেও কিন্তু আমাদেরকে অঙ্ক করতে হবে। দেখো, যে কোনো সামস ইয়ারের দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এই যে 0.96 তার হোল কিউব মাইনাস 0.1 তার হোল কিউব ডিভাইডেড বাই, দেখি এটা বুঝতে পেরে যাচ্ছ, 0.96 হোল স্কোয়ার প্লাস 0.096 প্লাস 0.1 তার হোল স্কোয়ার। তারপরে দেখো উপরে কি লিখবো, এটা আমরা কি ধরবো? এ ধরবো, এটা কি ধরবো? বি ধরবো। নিচে এটা কি হবে? এ, এটা এ ইন্টু বি এর প্রোডাক্ট আছে, কারণ দেখো 0.96 ইন্টু 0.1 যদি মাল্টিপ্লিকেশন করি কত হবে? 0.096, কারণ পয়েন্টের পর দুটো ডিজিট আর পয়েন্টের পর একটা ডিজিট, মানে কত হবে? তিনটা ডিজিট, তাহলে 0.096, এটা বি মতলব বি স্কোয়ার। তার মানে কি হচ্ছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব, ফর্মুলা কি লিখবো? এ মাইনাস বি, ওকে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে অলরেডি এ স্কোয়ার আছে প্লাস এ বি আছে প্লাস বি স্কোয়ার আছে, ক্যান্সেল করে দাও। এ মাইনাস বি কত হবে? এ কত আছে? 0.96 মাইনাস 0.1, তার মানে কত হচ্ছে? 0.86, কত আসবে? 0.86 রেজাল্ট। ক্লিয়ার? এই টাইপের কিন্তু সামস তোমাদের কিন্তু পরীক্ষায় করতে হবে। সব স্যালারি অঙ্ক বলছি, দেখো আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো বোর্ড ক্লিয়ার করলাম। টু পয়েন্ট থ্রি তা হোল কিউব মাইনাস 0.027 ডিভাইডেড বাই 2.3 তা হোল স্কোয়ার প্লাস 0.69 প্লাস 0.09, ওকে, সমান দিচ্ছি। দেখো এইটা মানে কত বলতো? 0.3 হচ্ছে ইন্টু 0.3 ইন্টু 0.3, এটা মাল্টিপ্লিকেশন করলে কত আসছে? 0.027। তার মানে কত হচ্ছে বলো? এটা আমি এ ধরছি, এটাকে আমি এ ধরছি, তাহলে এ কিউব হয়ে গেল। এটাকে বি ধরলে কত হবে? বি কিউব হবে। ক্লিয়ার? এটা তো অলরেডি এ স্কোয়ার দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা 2.3 ইন্টু 0.3, কারণ এখানে কি ধরবো? বি স্কোয়ার ধরে নেবো, ঠিক আছে? কারণ কেন না 0.9 কি করে আসবে? 0.3 ইন্টু 0.3 মাল্টিপ্লিকেশন করো 0.9 চলে আসবে, তার মানে বি স্কোয়ার। আর এটা অলরেডি কত হবে? এ বি বসে যাবে, তার মানে কি হচ্ছে? এ কিউ মাইনাস বি কিউ কত হবে? এ মাইনাস বি ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও সেম আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্যান্সেল করে দাও। এ মাইনাস বি কত হবে? এ কত আছে? 2.3, বি কত ছিল? বি কত? 0.3, এটা যে বি, তাহলে কত হবে? মাইনাস 0.3, মতলব কত হবে? 2, অ্যান্সার কত হবে? 2। ক্লিয়ার? দেখো কোন অসুবিধা হচ্ছে তোমাদের? আর একটা ফর্মুলা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, যে এস ছোটবেলায় করেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা কিন্তু অনেক সময় কাজে লাগবে। কিরকম কাজে লাগবে? এটা কপি করে নাও আগে।
কপি করো। আচ্ছা, দেখো 2.644 তা হোল স্কোয়ার মাইনাস 2.356 তা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.2288, সরি 288, 0.288। মতলব উপরটা কি আমরা দেখেই বুঝে যাচ্ছি এটা এ, এটা বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে টু এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মতলব 2 পয়েন্ট, আচ্ছা এরকমই লিখি, অসুবিধা নেই। তো 2.644 প্লাস 2.356 অ্যাড করলাম ইন্টু 2.644 মাইনাস 2.356 ডিভাইডেড বাই কত হবে? 0.288। তো মাইনাস যদি করি না, এটা থেকে এটা মাইনাস করে দেখো, মাইনাস করলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র অ্যাডিশনটা। কারণ 2.644 থেকে তোমার ক্যালকুলেশন করারই দরকার নাই, 56 কত আসবে দেখো, 882, তাই তো? তখন দেখেই বুঝে যাবে যে এটা অলমোস্ট ক্যান্সেল হয়ে যাবে। ওকে, অ্যাডিশন করলে কত হবে? 6 4 10, 0 5 4 9 কে 10, 0 হাত থেকে 1, 9 0 হাত থেকে 1, কত 5, কত 5, অ্যান্সার কত আসবে? 5। ক্লিয়ার? তারপরে তোমাকে ছোটবেলায় যে ফর্মুলাগুলো, অ্যালজেব্রিক্স যে ফর্মুলা 5টা বললাম, 5টা ফর্মুলা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, তাতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার? এই চ্যাপ্টারে আমি প্রিভিয়াস ক্লার্কশিপ, এসএসসি বা ব্যাংকিং বা সিএইচএসএল যে কোনো যে পরীক্ষা অলরেডি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আমি পরের ক্লাসে ডিসকাস করব। ওকে, তোমাদেরকে আজকে বেসিক কনসেপ্টটা বললাম। নেক্সট যে ক্লাসটা থাকবে তাতে থাকবে হচ্ছে তোমাদের অঙ্ক নিয়ে আমি কথা বলবো, যে প্রিভিয়াস ইয়ারে কিভাবে কোশ্চেন গুলো সলভ করতে হয়, সেই সলভ গুলো কিন্তু আমি অবশ্যই দেখাবো। চলো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই একসাথে বলো ভারত মাতা কি জয়। টাটা, বাই, টেক কেয়ার।